যা ছেড়ে দে। ও আনন্দ, আমার হরিরে যদি তুই ছেড়ে দিস তোর ভার আমি নিলাম, ভয় নাই। ছেলের জন্য পিতাও তরে, যদি সন্তান মানুষের মতো মানুষ হয়। আনন্দ রে, ছেলের জন্য বাবাও তরে, যদি সেই সন্তান মানুষের মতো মানুষ হয়। আজকে গুরুচাঁদ ঠাকুর এসেছিল, তাই তো হরিচাঁদ ঠাকুরের এত নাম, এত প্রচার। অত বড় সৎপুত্র জন্ম দিয়েছিল গুরুচাঁদ ঠাকুরের। অসম্পূর্ণ কাজ যিনি পূর্ণ করেছিলেন তিনি আমার পরম দয়াল গুরুচাঁদ। আজকে বলতে বাধ্য, এই সমাজের মধ্যে যদি গুরুচাঁদ ঠাকুর না আসতো, শিশির এখানে দাঁড়ায় কথা বলতে পারতো না। গুরুচাঁদ ঠাকুর যদি না আসতো, ওয়ার্ল্ডের মধ্যে এমন কোন মনীষী নাই যে 4000 স্কুল করেছে। আমরা ইতিহাস পড়ে দেখেছি, সব থেকে বৃহত্তম কাজ যদি কেউ করে দেখান তিনি গুরুচাঁদ ঠাকুর। 4000-এর উপরে স্কুল করলেন। খালি দুঃখ কি জানো, আমার মনে হয় আমার সমাজের মানুষ বলে আজও তার ওই মূর্তিখানা, তার ছবিখানা কোনো স্কুলে দেখা যায় না। এত কাজ করেছিল শিক্ষার জন্য, এত কিছু করলো, তবুও এখনো মানুষ অনেকেই গুরুচাঁদ ঠাকুরকে চেনেই না। আমরা যেখানে যাই, আমরা কি পারি না ধর্ম প্রচার করতে? আচ্ছা, মীর সাহেব আসলো কি কারণে? মীর সাহেব তো এসেছিল তার খ্রিস্টান ধর্ম দেবে বলে। সে জানতো আমার যিশুকে বিশ্বভরে সবাই জানুক। তারা ধর্ম প্রচার করে বেড়াচ্ছে। যারা ইসকন মঠের লোক তারা ভাবছে মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণকে সবাই জানুক। বৈষ্ণব হোক বিশ্ব, যিনি শাক্ত ধর্মের তিনি ভাবছে কালীকে সবাই জানুক। আচ্ছা, তুমি আমি মতুয়া, আমাদের এই গোসাই গোসাই গন্ডগোল না রেখে আমরা কি পারি না সবাই এক হয়ে আমার হরিকে বিশ্বভরে সবাই জানুক, সবাই আমার ঠাকুরকে জানুক? এই ভাবনাটা কি আমাদের মধ্যে আসে না? কোন গোসাই কি করলে দেখার প্রয়োজন নাই, দরকার ও গোসাই যা করুক, ও তোমার ঠাকুরের ধর্ম প্রচার করছে। ও যা করুক করুক, আমার ঠাকুরের ধর্ম প্রচার করছে, আমার তাকে প্রণাম দেওয়া উচিত। সে তো আমার ঠাকুরকে চিনাচ্ছে মানুষকে। ইনি আমার ক্ষীরোদ বিহারী পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ছিলেন। এই জন্য হরিবার বললেন যে আমি বৃন্দাবন নবদ্বীপ যাবো কেন?